গাজীপুরের কালিয়াকৈরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সকল শহীদদের রুহের মাগফিরাত এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। মধ্যপাড়া ইউনিয়নের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ওনার নাম কি? ব্যারিস্টার ডক্টর ইশরাক আহমেদ সিদ্দিকী। এই সারাখানে কোঠার মধ্যে আর একজন ডক্টরের দেখান, একজন। আমাদের সৃষ্টির পর বিএনপি সৃষ্টির পর এই গাজীপুর এক আসন চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর বাইরে কখনো যায় নাই। আশা করি ভবিষ্যতেও এক আসন সিদ্দিকী পরিবারের বাইরে যাবে না। সকলকে ধৈর্য ধরে সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা জানেন যে দীর্ঘ 15 বছর ধরে একটি ফ্যাসিস্ট সরকার আমাদের মধ্যে রাজত্ব করছিল। এই সরকার আমাদের অত্যাচার করতে ক্ষান্ত হয় নাই। তারা মধ্যপাড়ার একটা লোকের তারা ভালো করতে পারে নাই। তারা আজকে আপনারা জানেন 2018 সালের নির্বাচনে তারা আমাদের বিএনপি নেতাকে মারধর করে কিভাবে আপনারা ভোট কেন্দ্র থেকে বার করে দিয়েছে। আপনারা জানেন দিনের পর দিন কিভাবে তারা কালিয়াকৈর উপজেলা বিভিন্ন বিএনপি নেতাদের গুম করেছে, খুন করেছে, আহত করেছে এবং তারা তা করে ক্ষান্ত হয় নাই। তারা দিনের পর দিন মিথ্যা গায়েবী মামলা দিয়ে তাদের উপর অত্যাচার করেছে। আপনারা জানেন এই মধ্যপাড়ার মাটিতে বিএনপির একটা কর্মীকে তারা দাঁড়াতে দেয় নাই। কিন্তু আল্লাহর কি কেরামতি দেখেন, আল্লাহর কি কেরামতি দেখেন, যে মহিলা 16 বছর ধরে আমাদের অত্যাচার করলো আল্লাহ সেই মহিলাকে তার দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে। সেই দেশে থাকতে পারে নাই, কি দেশে আছে? বাংলাদেশে 3 বারে নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিন্তু এখনো বাংলাদেশ ছাড়ে নাই। এই বিগত 16 বছরে তারা বিএনপির হাজার হাজার কর্মীকে গুম করেছে, হাজার হাজার কর্মীকে খুন করেছে, ডিবি দিয়ে, এসপি দিয়ে, এনএসআই দিয়ে, পুলিশকে দিয়ে দিনের পর দিন অত্যাচার করেছে। তারপর কি তারা বিএনপিকে শেষ করতে পারছে? পারে নাই। কেন পারে নাই? তারা পারে নাই কারণ তারা বিএনপিকে মানুষ ভালোবাসে, সাধারণ মানুষ ভালোবাসে, জনগণ ভালোবাসে। তারা ভোটে বিশ্বাস করে না, তারা ভোটে বিশ্বাস করে না, তারা রাতের ভোটে বিশ্বাস করে। তারা ভাঙা ব্যালট বাক্সে ব্যালট ভর্তি করে দিতে ভালোবাসে। এই মধ্যপাড়া ইউনিয়নে যিনি নির্বাচিত চেয়ারম্যান হন, সে চেয়ারম্যান হতে পারে না, ঘোষণা দিয়ে তাকে চেয়ারম্যান করা হয়। প্রতিটা মেম্বার আমাদের বিএনপি নির্বাচিত হয় কিন্তু তারা মেম্বার হতে পারে না। অনেক মেম্বারশিপ আছে, তারা বলতে পারবে। যারা নির্বাচিত হয় তারা নির্বাচিত হয় না, ঘোষণা দিয়ে নির্বাচন করে যায়। এই যে গত 3 মাসে 5 বছরের বাচ্চাকে গুলি করে মারলো, কয়েকশো ছাত্রকে গুলি করে মারলো, কয়েক 22,000 থেকে 25,000 ছেলে মেয়েকে পঙ্গু করে দিল, তাদের ভিতর কি কোনো অনুশোচনা আছে? তাদের ভিতরে কোনো অনুশোচনা নাই। তারা যে এত বড় অত্যাচার করলো তারা কি মানুষের কাছে ক্ষমা চাইছে? ক্ষমা চায় নাই। তারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, তারা চায় দেশটা ধ্বংস হোক। তারা মানুষের কথা চিন্তা করে না, তারা চিন্তা করে কিভাবে ব্যাংক লুট করে নিজেরা বিদেশে বাড়ি করবে, বেগম পাড়ায় কিভাবে বাড়ি করবে তাদের সেই চিন্তা। মধ্যপাড়ার গরিব কৃষকের ছেলে কি করে খাবে এই চিন্তা তাদের মাথায় নাই। মধ্যপাড়ার মানুষ কিভাবে চাকরি পাবে সেই চিন্তা তাদের নাই। গত 15 বছরে আপনি যদি ছাত্রলীগ না করেন, যুবলীগ না করেন, আওয়ামী লীগ না করেন, আপনার সরকারি চাকরি হবে না। যারা সাধারণ শিক্ষার্থী, যারা সাধারণ মানুষ, তারা পর্যন্ত জানে আজকে যদি ওই একটা ভাগশালী দলকে আপনি সাপোর্ট না করেন আপনাদের কারো কিছু হবে না। কিন্তু বিএনপি প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা প্রতিহিংসী পরায়ণ না, আমরা সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই। আপনারা জানেন যে বিগত 15 বছরে যা যা হয়েছে তার বিচার কালিয়াকৈরের মানুষ করবে, আপনারা করবেন, তার বিচার আপনাদের উপর। কিন্তু আপনাদের
আমাদের ভুলে গেলে চলবে না, গত 16 বছর তারা কি অত্যাচারটা করছে, এটা কিন্তু আমাদের ভুলে গেলে হবে না। আমি আপনাদের বলতে চাই, আমার পিতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেব যেভাবে আপনাদের 65 বছর ধরে আগলায় রাখছে, আপনারা যেভাবে আপনাদের বুকে ভালোবাসা দিয়ে তারা আগলায় রাখছেন, আপনাদের কাছে আমিও সেই দোয়া চাই, সেই ভালোবাসা চাই, আপনাদের সকলকে নিয়ে রাজনীতি করতে চাই। আমি চৌধুরী ইসহাক আহমেদ সিদ্দিকী, আমার সাথে কারো কোনো সমস্যা নাই। আমি সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই, সবাইকে নিয়ে একসাথে চলতে চাই। কালিয়াকুড়ে সকলেই আমার ভাই, সকলেই আমার বোন, কারোর সাথে আমার কোনো সমস্যা নাই। এই কথাটা আজকে বলতে হবে, এই কথাটা আমাদের বুঝতে হবে। এবং আপনাদেরকে সকলকে আমি বলতে চাই, সরকার প্রধান সাহেবের সালাম, তানভীর সিদ্দিকী সাহেবের সালাম, আমার সালাম সকলের কাছে পৌঁছায় দিবেন। আর একটা কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই, আমরা দীর্ঘ 15 বছর ক্ষমতার বাইরে ছিলাম, আমরা কিন্তু এখনো ক্ষমতায় যাই নাই। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। আমি খবর পাচ্ছি এবং আমি জেনেছি যে আমাদের অনেকে অনেকে অনেক কাজ করছে যেটা দলের সংবিধানের বিপক্ষে। বিএনপি চাঁদাবাজিতে বিশ্বাস করে না, ব্যারিস্টার ইসহাক আহমেদ সিদ্দিকী চাঁদাবাজিতে বিশ্বাস করে না। যদি কেউ চাঁদাবাজি এখানে করে, বিএনপি নাম ভাঙে, আমার নাম ভাঙিয়ে অন্য যে কারো হবে, আপনাদের কাছে কিন্তু আইনের কাছে প্রশ্নবিদ্ধ করতে হবে। পরিষ্কার ভাবে বলে দিতে চাই, জমি দখল, হাত নিয়ে সমস্যা, এই নিয়ে সমস্যা, সেই নিয়ে সমস্যা, আওয়ামী লীগের ফ্যাসিস্ট এটা করতে পারে, বিএনপি কোনো কর্মী সেটা করতে পারে না। বিএনপি কোনো কর্মী যদি সেটা করে, তাহলে তাদের কিন্তু আমার কাছে বুঝ আছে, পরিষ্কার ভাবে বলে দিলাম।